আহিয়ান বলল, ড্রাইভার আঙ্কেলকে বলো ত্রিধাকে আজ কলেজ থেকে নিয়ে যেতে হবে না। আমি ওর কলেজের দিকে গিয়েছিলাম, তাই ওকে আমিই নিয়ে এসেছি। একটু পর লাঞ্চ করে একসাথে বাড়ি ফিরব। মেঘ একটু আশ্চর্য হয়ে বলল, ত্রিধা তোর সাথে? আহিয়ান একটু ইতস্তত করে বলল, হুম, হঠাৎ দেখা হয়ে গেল তাই ভাবলাম নিয়ে আসি। মেঘ হাসি হাসি মুখ নিয়ে বলল, ভালো করেছিস, ওকে নিয়ে সাবধানে বাড়ি ফিরিস। আহিয়ান বলল, জি মাম্মা। তারপর ফোনটা কেটে দিয়ে পকেটে রাখল। এতক্ষণের পুরো কথা শুনে ত্রিধা আহিয়ানকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আহিয়ান সেটার সুযোগ না দিয়ে আবারও বাইকে স্টার্ট দিল। বাইকটি গিয়ে থামল একটা বিলাসবহুল রেস্টুরেন্টে। ত্রিধা নেমে দাঁড়াতেই আহিয়ান আবারও ওর এক হাত চেপে হাঁটা শুরু করলো ভেতরে। আহিয়ান ফিমেল ওয়াশরুমের দিকে ইশারা দিয়ে বলল, যা, চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আয়। ত্রিধা মাথা তুলে একবার তাকিয়ে চলে গেল সেদিকে। আহিয়ান লক্ষ্য করল প্রচণ্ড কান্না ও রোদের কারণে মেয়েটার ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। তারপর সেও চলে গেল ফ্রেশ হতে। ত্রিধা বের হয়ে দেখল একটু দূরে একটা টেবিলে আহিয়ান বসে আছে। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে সামনে বসল। আহিয়ান একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কি খাবি? ত্রিধা মৃদু কণ্ঠে মিনমিনিয়ে বলল, আমার খিদে নেই, আপনি খান। আহিয়ান আর কিছু না বলে নিজের পছন্দ মতো কয়েক রকমের খাবার 2 প্লেট করে অর্ডার দিল। এটা দেখে ত্রিধা মনে মনে বলল, বললাম তো আমি খাবো না, তারপরেও এত খাবার কেন অর্ডার দিচ্ছে? এগুলো কি সব উনি একা খাবে? এমা, এ তো পুরো রাক্ষস দেখছি। ইতিমধ্যেই খাবার চলে এসেছে। আহিয়ান সব খাবার একটু একটু করে একটা প্লেটে তুলে ত্রিধার সামনে দিল। ত্রিধা চোখ বড় বড় করে আহিয়ানের দিকে তাকালো। কিছু বলবে এমন সময় আহিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আমার দিক থেকে চোখটা নামিয়ে চুপচাপ খাক। কিন্তু ত্রিধা কি কথা শোনার পাত্রী? সে আবারও বলেই ফেলল, আমি খাবো না, খিদে নেই। আহিয়ান এবার চোখ রাঙিয়ে বলল, আর একটা কথাও শুনতে চাই না, সকালেও খেয়ে বের হোসনি, এখন চুপচাপ খাবারগুলো শেষ কর। ত্রিধা আহিয়ানের ধমকে খানিকটা দমে গিয়ে খাওয়া শুরু করল। সত্যি বলতে তারও অনেক খিদে পেয়েছে, কিন্তু আজ